ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা জাগে ধরে মন সাধুর সঙ্গ ভজরে মন গুরুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজতি করি শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সাধুর দর্শনে যায় মনে ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ প্রেমহীনালে কত মানি মুক্ত ফলে সাধু জনার প্রেম হিন্দালে কত মানি মুক্ত ফলে সাধু যারে দয়া গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ
নদী একই রসে নিত্য করে ওরে একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ একই রসে নিত্য করে নিত্য রসের গৌরাঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ রং ধরিবে পূর্বের স্বভাব কেটে যাবে ও সাধু সঙ্গ গুণে রং ধরিবে পূর্বের স্বভাব কেটে যাবে লালন বলে তবে প্রাণ গোবিন্দ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ গুণ যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা সাধুর গুণ যাই না বলা শুদ্ধ চিত্ত অন্তরে খোলা দর্শনে যা এই দেহের ময়না সাধুর বড় শোনে যাই মনের ময়না পরশে হয় প্রেমের তরঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরিতে বাসনা জাগে ধররে তোমার সাধুর সঙ্গ সাধুকে
সাধু হলো তোমার গুরু, সাধু হলো তোমার পীর। ওই যে গান ছিল, দয়াল চান আসিয়া আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে। ওই একটা দিনের আশায় তুমি থাইকো না, তুমি স্বয়ং সর্বদাই সকাল বিকাল তুমি ওই গুরু ভাবেই থাকো, ওই নাম তুমি জপো। দেখবে ওই নামের জপনায় জপনায় ফের তো সরকার টেরি পাইব না কোন দিক দিয়ে তার দয়াল যে তারে পার করে দিছে। দয়াল জানা সে আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে, একটি দিনের আশা নয়। সকাল বিকাল সর্বদাই তুমি ওই নামের জপনা করো। আমাদের নোয়াখালীর একটা ঘটনা আছে, দুল্লা পীর সাহেব, আপনারা নাম শুনছেন। এই দুল্লা পীর সাহেব তার ভক্ত নিয়ে একটা জায়গায় তিনি সফরে গিয়েছিলেন। যাবার সময় নদী দিয়া নৌকা পাইছে, নৌকা দিয়া পার হইছে। এখন আসার সময় নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। এখন রাত্র হয়ে গেছে, বাড়ি তো ফিরতে হবে। এখন দুল্লা পীর সাহেবের যেই ভক্ত, সে গুরুকে প্রশ্ন করতেছে, দয়াল আমরা এখন কিভাবে পার হব, আমাদের তো পার হইতে হবে। বলে হ্যাঁ আসছি যেহেতু পার তো হতেই হবে। বলে এখন কিভাবে পার হব? বলে কিভাবে পার হবে, তুমি চোখ বন্ধ করে আমার পাঞ্জাবির যে কোনা, এই পাঞ্জাবির কোনা ধরে তুমি মুখ দিয়ে দুল্লা দুল্লা বলবে, এই দুল্লা দুল্লা জপনায় তুমি পার হয়ে যাবে। তবে হ্যাঁ এই নাম ভুল করা যাবে না, আর তোমার চক্ষু দুইটা বন্ধ থাকবে, এই চক্ষু দুইটা খোলা যাবে না। এখন দুল্লা পীর সাহেবের কথা শুই না ভক্ত বলতেছে হ্যাঁ ঠিক আছে, গুরু যা বলবে ভক্তকে তাই মানতে হবে, তাই না? এখন গুরু বলতেছে তুমি কি প্রস্তুত আছো? বলে হ্যাঁ আমি প্রস্তুত আছি। বলে তুমি চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করে আমার যে পাঞ্জাবি আছে পাঞ্জাবির কোনা তুমি ধরো, আর আমি যেই তোমাকে নামটা দিয়েছি দুল্লা দুল্লা, তুমি এই দুল্লা নামটাই জপতে থাকবে। এখন তো পার হইতে আছে পানি দিয়েই ওই ভক্ত দুল্লা পীর সাহেব ঠিকই হাঁটতেছে, চলে যাইতেছে, কিন্তু এই দিক দিয়ে ভক্ত কি করলো, ওই যে গুরু যে বলছে তুমি চক্ষু বন্ধ রাখবা আর দুল্লা দুল্লা জপবা, নদীর মাঝখানে আইসা ওই ভক্ত কি করছে, দুল্লা নামটা সাইরা দিয়া ওই যে গুরু যে নামটা জপতাছে মাওলা মাওলা, এখন দুল্লা নাম সাইরা হ্যাঁ জপতাছে মাওলা মাওলা। মাওলা মাওলা নাম জপে, এখন চক্ষু খুইলা দেখে সেই পানি দিয়ে হাঁটতেছে, সে তো অবাক, নাম ভুইলা গেছে। এখন দেখে ওই গুরু যেই নাম জপতেছে, নাম জপনার ভিতরে তিনি লক্ষ্য করে দেখে তার যে পাঞ্জাবি, এই পাঞ্জাবির কোনা ধইরা ওই ভক্ত তো ডুইবা যাইতেছে। বলে এই এমন কেন হয়? বলে দয়াল এটা কেন এমন হইতেছে আমি তো জানি না। বলে তোর ভুল হয়েছে। কি ভুল হয়েছে? তুই দুল্লা নামটা ছাইরা তুই মাওলা নাম জপনা করতেছস, ওই নামটা তো তোর জন্য না, ওই নামটা হইল আমার জন্য। তোর নামটা দুল্লা দুল্লা এই পর্যন্তই ঠিক আছিল, তুই মাওলা নামটা নিয়েছস যার জন্য তোর এই অবস্থা। সাথে সাথে আবার ওই মাওলা নামটা ছাইরা আবার দুল্লা দুল্লার নাম জপলো। বলে তুই চক্ষু আর খুলবি না, চক্ষু আবার তুই বন্ধ কর। এই বন্ধ করা অবস্থায় দুল্লা পীর সাহেব তার ভক্ত নিয়ে ওই নদী চোখের পলকে পার হয়ে গেছে। এরকম অনেক প্রমাণ আছে বাংলাদেশের ভিতরে, অনেক অনেক আল্লাহর ওলিগণ আছে, খাঁটি পীর সাহেব আছে যাদের এরকম অনেক অনেক ঘটনা
কেরামতি তারা দেখে গেছে। যে যে দরবারে মুরিদ হয়েছেন তিনি তার পীরের ওই ঘটনা সম্পর্কে তিনি জানে। তবে হ্যাঁ, এরকম কিছু ঘটনা আছে যেটা হক্কানি আল্লাহর ওলিরা এগুলা প্রচার করতে দেয় না। এগুলা প্রচার করতে গেলে তাদের সাধনায় বিঘ্ন ঘটে। এই জন্য তরিকতে আছে, এখানে তরিকার মানুষ আছেন, আপনারা লক্ষ্য করেন, আপনি স্বপ্নে যেটা দেখবেন এটা আপনি কাউকে বলতে পারবেন না। স্বপ্নের কথা কখনো আপনার গুরু ব্যতীত আপনি আপনার চারপাশের মানুষকে আপনি বলবেন না। ওইখানে আপনার ব্যাঘাত ঘটবে। যেটা আপনি পাইবেন ওইটা আপনি হারাইবেন। তাই এই দয়াল নাম জপনা করো, তুমি সদাই সর্বদাই ওই নামেই তুমি মগ্ন থাকো। তুমি বলছো দয়াল সানাসি আমায় পার করে নিবে, এমন সৌভাগ্য আমার কোন দিন হবে? ওই দুল্লা পীর সাহেব তার ভক্তকে পার কইরা দিছে চোখের পলকে। তুমি যদি এই তোমার মুর্শিদের নাম যদি তুমি হৃদয়ে রাখো, তোমার মুর্শিদে তোমাকে অবশ্যই একদিন না একদিন পার করবে। তাই তুমি ওই দিনের আশাই থাইকো না, একদিনের আশাই থাইকো না, তুমি সর্বদাই সর্বদিনেই তুমি তোমার দয়ালের নামই জপনা করো।